জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মেষ রাশির সাপেক্ষে 14ই জানুয়ারি 2025 বাংলার 29শে পৌষ মঙ্গলবার মকর সংক্রান্তির দিন থেকে 15ই জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক 9টা বেজে 18 মিনিট থেকে মেষ রাশির রাশিপতি মঙ্গল এবং মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং 2025 সালের সর্বপ্রথম নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন, যার মারফত 15ই জানুয়ারি 2025 বা বাংলার পয়লা মাঘ থেকে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর। এরই সাথে মকর সংক্রান্তির পর থেকেই বিশেষত 18ই জানুয়ারি 2025 থেকে সূর্য এবং শুক্র মেষ রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে মেষ রাশির সে আপনি যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, সে আপনি অশ্বিনী নক্ষত্র হন, মেষ রাশির ভরণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে মানসিক কষ্ট জ্বালা সহ্য করে এলেন, সেটা এরপর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে। এরই পাশাপাশি 15ই জানুয়ারি 2025 থেকে 31শে জানুয়ারি 2025-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর করছে এবং সেখান থেকে আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার মারফত আপনাদের সন্তান প্রাপ্তি যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে বেশ কিছুটা শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে বিগত কয়েক বছর ধরে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে অনেক কষ্ট পেয়েছেন। বহু জায়গায় আপনারা ব্যথা বেদনা লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করেছেন, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বিগত কয়েক বছর ধরেই। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে মেষ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল। তবে এরপর মেষ রাশির আসছে বিশাল বড় পরিবর্তন। গ্রহের গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের 15ই জানুয়ারি থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন সম্পর্কের জায়গায় অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, মিনিমাম সম্মানটুকুও পাননি। সামান্য কথা বলেছেন, বদনামের ভাগিদার হয়ে গেছেন, চারিদিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এসেছেন। তবে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, ভরণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন, সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সে আপনি হন বা আপনার বিপরীত পক্ষের মানুষটি হোক, বৃহস্পতি কিন্তু এরপর মেষ রাশির সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার একটা শেষ সুযোগ 2025 সালে মেষ রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের পক্ষ থেকে, যার মারফত
পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে, কেননা বৃহস্পতি এবং মঙ্গল আমার রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করার কারণে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল পরিবারের সদস্যদের সাথে, আপনার ভাই বোনদের হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, কিংবা নানা রকম দিক থেকে যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে প্রচুর পরিমাণে চাপ এবং নানা দিক থেকে কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, ঝগড়া, অশান্তি, মনোমালিন্যে জড়িয়ে পড়া, এই সমস্ত দিক থেকে এরপর শুভ পরিবর্তন আসছে। কেন আমরা জানি বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক। এরপর দেবগুরু বৃহস্পতি পরিবারগত দিক থেকে, সামাজিকগত দিক থেকে মান সম্মান পুনরায় ফিরিয়ে আনবে এবং পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মের জায়গায় এরপর বেকারত্ব ঘুচবে, কিংবা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বেশ কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা যে কোনো দপ্তরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল, সেই জায়গা থেকে আপনারা কাজের ক্ষেত্রে অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এরপর থেকে কর্মের জায়গায় একটা রিল্যাক্স বোধ করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা। কর্মের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন, তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হবার পথে অনেকটাই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন, নতুন চাকরির জন্য ট্রাই করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলতে পারি 2025 সালে 15ই জানুয়ারি থেকে 29শে মার্চের মধ্যবর্তী সময়কালের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায়, অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন 2025 সালে আপনারা এরপর আপনাদের পরিশ্রম অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী যথার্থ জায়গায় যোগ্যতা অর্জন করতে পারবেন, যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি। এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটায় শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে, আপনার রাশি সাপেক্ষে শুভ ফল প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে মেষ রাশি সাপেক্ষে। এবং চাকরি প্রাপ্তির জায়গায় সিলেকশন এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্য কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে। যাদের কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে ছিলেন, সেই জায়গা থেকে আপনাদের কাজগুলির জায়গায় শুভ পরিবর্তন আসছেই, কিংবা যারা কোনো কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত ছিলেন, সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। কেন আমরা জানি 15ই জানুয়ারি মকর সংক্রান্তির পরের দিন থেকেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য মেষ রাশির সাপেক্ষে গোচর করছে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায়। বিজনেস বা ব্যবসাপাতির জায়গায় 2025 সালের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে আশার আলো দেখাবেই। মেষ রাশির সাপেক্ষে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এবং ছায়া গ্রহ রাহুর অবস্থান ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে মেষ রাশিকে এরপর ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেক শুভ ফল এবং প্রত্যাশা আপনি লাভ করতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন, সেখানেই বাধা। যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেখানেই লোকসানের মুখে পড়ে যাচ্ছেন। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে।
মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করেন তাদের ক্ষেত্রেও হঠাৎ করে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন, কেন 2025 সালে মেষ রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার শুভ যোগ থাকবে মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল, কিংবা কোনো না কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি হয়ে যাচ্ছিল। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু ট্রানজিট করছেন 2025 সালে সর্বপ্রথম, যার মারফত পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে। এর ফলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা, যে অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা শান্তি এবং স্থিরতা বজায় থাকবে। শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে একটা নির্মূল হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, বাতের ব্যথা সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন, কেন মেষ রাশির সাপেক্ষে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি মাঝে মধ্যেই কোনো রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া, পরিবারগত দিক থেকে, পাড়া প্রতিবেশীগত দিক থেকে নানা রকম চাপ সহ্য করে আসছিলেন, সেই জায়গাটার এরপর শুভ পরিবর্তন আসছে। মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে এতদিন চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা এইগুলি চলেই আসছিল। তবে এরপর কিন্তু শনিদেব ট্রানজিট করছেন এবং মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত বিবাহের জায়গায় অলরেডি বিবাহের ফুল কিন্তু মেষ রাশির ফুটে গেছে। 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের মধ্যে আপনার রাশির শুভ বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে, কেন শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর প্রবেশ, যার মারফত বিদেশে যাওয়ার পথে বা এলাকা থেকে দূরবর্তী স্থানে বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া, প্রবাসে যাওয়ার শুভ সুযোগ শুরু হয়ে গেছে মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশিকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে অলসতা ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। কোনো কাজ করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না। প্রেম বা দাম্পত্যের জায়গায় আপনি বা আপনার বিপরীত পক্ষে মানুষটি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। পরবর্তী অর্থনৈতিক ফ্রড কেস থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ধন্যবাদ। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে